ফুলকি ও পারমিতা অংশুমানকে বাড়িতে আনায় অংশুমানকে নিয়ে পারমিতাকে বাজে ইঙ্গিত করলো হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জেঠুমণি ফুলকিকে বলে যে ফুলকি এটা কি করেছিস তুই, আমি তো ভাবতেই পারছি না। তখন ফুলকি হাসতে থাকে। ফুলকি যখন দেখে যে দৈনিক পত্রের এডিটার জেঠুমণির সাথে এসেছে সেটা দেখেই ফুলকি ভয় পেয়ে যায়। ফুলকি ধানুকে বলে, ধানু দিদি উনি আবার এখানে কেন, নিশ্চয়ই আমাদের নামে কেস করতে এসেছে না? তখন ধানু বলে, যদি আমাদের নামে কেস করার হতো তাহলে হাতে কি ফুল নিয়ে আসতো, ভালো করে দেখো। এদিকে ফুলকি বলে, হ্যাঁ তো তাই তো দেখছি, ফুল নিয়ে এসেছে। এরপরে জেঠুমণি সবাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় যে ইনি হচ্ছে দৈনিক পত্রের সম্পাদক। রোহিত বলে যে আমাকে ক্ষমা করে দিন, আমি জানি ফুলকি আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, তাই আমি ফুলকির হয়ে ক্ষমা চাইছি। তখন তিনি বলে যে না, কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই। ফুলকি যেটা করেছে সেটাতে প্রথম হয়তো আমি রেগে গিয়েছিলাম, ও আমাকে একটা ঘুষি মেরেছিল, তাতে আমার প্রচুর রাগ হয়েছিল, কিন্তু তারপরে ফুলকির কথাগুলো ভেবে দেখলাম যে ও সত্যি ঠিকই তো বলেছে। সব সময় নিজেদের লাভের জন্য কোনো কিছু করা উচিত নয়। আমরা প্রথম তো আপনার দুর্নাম অনেক ছেপেছিলাম পেপারে, তাহলে আমাদের তো এটাও উচিত যে আপনি সত্যি নির্দোষ মানুষ সেটাও আমাদের পেপারে ছাপানো উচিত ছিল। এইসব বলার পরে ফুলকি বলে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এরপরে ফুলকি মিষ্টি নিয়ে এসে ওই সম্পাদককে খাওয়ায়। ফুলকি বলে যে আপনি এই সব মিষ্টিগুলো খাবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। এই সব দেখে শালিনী রেগে যায়। শালিনী ভাবে যে এই সব কিছু হচ্ছে রুদ্রদার জন্য, রুদ্রদার বোকামির জন্য আমাকে আজ এই সব সহ্য করতে হচ্ছে। এদিকে রুদ্র আর লাবু এসে হাজির হয়। রুদ্রকে জেঠুমণি বলে, দেখো রুদ্র, কত বড় বড় অক্ষরে ছাপা হয়েছে রোহিতের যে নির্দোষ সেটা। এরপর রুদ্র বলে, হ্যাঁ আমি তো জানতাম ফুলকি এটা ঠিকই পারবে। এরপর রুদ্র শালিনীকে বলে যে শালিনী, নিজেদের মধ্যে ঝামেলা করে কি হবে বলো, আমরা নিজেরা ঠিকঠাক করে নিই। তখন শালিনী বলে, রুদ্রদা তোমার জন্য আমাকে এই সব সহ্য করতে হচ্ছে, আজকে তো আবার ডবল পার্টি হবে এদের, দেখো কেমন হইচই করছে, এদের সব কিছু দেখে আমার তো গা জ্বলে যাচ্ছে। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। এরপর রুদ্র তার বোনকে ডেকে বলে, যা রিকিয়া তুই গিয়ে শালিনীর উপর নজর রাখ, ও আমাদের আবার কাজে আসবে। এরপর রিকিয়া চলে যায় শালিনীর উপর নজর রাখতে। এরপরে জেঠুমণি বলে যে কালকে তো দোল, আর ফুলকির এটা প্রথম দোল আমাদের বাড়িতে, তাই ফুলকিকে তো দেখাতে হবে আমাদের বাড়িতে দোলটা কেমন হয়। সবকিছু প্ল্যান করে ফেল ধানু। এরপর ধানু, পিয়াল আর তমাল সবাই মিলে সবকিছু প্ল্যানিং করতে থাকে। সবাই মিলে গান নাচ করা শুরু করে দেয়। এর পরের দিনেই অংশুমানকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে ফুলকি আর পারমিতা। পারমিতা ফুলকিকে বলে যে আমরা তো অংশুদাকে নিয়ে আসলাম, আর মা কোথায়? এরপরে পারমিতা মেজো কাকিমাকে বলে, মেজো কাকিমা অংশুর তো এখন বলেছে ডাক্তার রেস্ট নিতে, আর ওর ভালো মন্দ খাওয়া দরকার, ও বাড়িতে থাকলে ওর যত্ন কে নেবে, তাই আমি এই বাড়িতে নিয়ে এসেছি। তখন মেজো কাকিমা বলে যে পারমিতা এত তুমি কিন্তু করছো কেন? অংশুর জন্যই আজকে রোহিত নির্দোষ প্রমাণিত হয়েছে, ওর জন্যই ছেলেটা আজকে আমার বাইরে। এদিকে জেঠিমা ঠাকুর ঘর থেকে সবকিছু শুনতে পায়। জেঠিমা বলে, কে এসেছে বাড়িতে? এরপর জেঠিমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে। তখন বলে, মেজো বউ এসব কি হচ্ছে, আর অংশুমান এখানে কেন? তখন মেজো কাকিমা বলে যে অংশুমান এখানেই থাকবে, ওর শরীর খারাপ তো ডাক্তার বলেছে ওকে রেস্টে থাকতে, আর ওর যত্ন করার জন্য একটা লোক দরকার, তো আমি কি করব, এখানে কেন ও? তখন অংশুমান বলে, ফুলকি আমি যাই, আমার এখানে থাকাটা উচিত হবে না। তখন রোহিত বলে যে অংশুদা তুমি দাঁড়াও, জেঠুমণির সাথে না কথা বলে তোমার কোথাও যাওয়া উচিত হবে না। এরপরে রোহিত জেঠুমণিকে ডেকে পাঠায়। জেঠুমণি বলে, অংশুমানকে নিয়ে এসেছিস ফুলকি, ভালো করেছিস, ওকে ডাক্তার কি বলেছে? তখন ফুলকি বলে, ডাক্তার তো বলেছে যে দাদাভাইকে একটু চোখে চোখে রাখতে, ভালো মন্দ খাওয়াতে, যত্ন করতে, কিন্তু বাড়িতে তো কেউ নেই, কে যত্ন করবে? তখন জেঠুমণি বলে, বাড়িতে কেন, আজ থেকে অংশুমান এখানেই থাকবে, এটাই তো কথা হয়েছিল। তখনই হৈমন্তী রেগে যায়। হৈমন্তী বলে যে কেন, ও এখানে থাকবে কেন? আমার ছেলেটাকে তো খেয়ে ফেলেছে রোহিত আর মেজো বউ ফুলকি মিলে এখন এই ছেলেটাকে মাথায় তুলছে, তল্লাই দিচ্ছে যাতে ও পারমিতার সাথে থাকতে পারে। আর তুমি কি চাইছো, পারমিতা ওর বন্ধুর পাশাপাশি থাকুক, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হোক, তাই চাইছো নাকি? তখন জেঠুমণি রেগে গিয়ে বলে যে হৈমন্তী মুখ সামলে কথা বলো, কি বলছো তুমি এইসব, তোমার মাথাটা কি গেছে? তখন হৈমন্তী বলে যে আমি ঠিকই বলছি, তোমাদের সবাইয়ের এই বাড়াবাড়িটা দেখে আমার আর সহ্য হচ্ছে না, তোমরা কি চাও আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাই? তখন অংশুমান বলে যে মাস্টারমশাই আমার এখানে থাকা উচিত হবে না, আমি বরঞ্চ চলে যাই। তখন মাস্টারমশাই বলে যে না, তুমি এখানেই থাকবে, তোমাল পেয়াল তোরা নিয়ে যা অংশুমানকে ওর ঘরে নিয়ে যা, গিয়ে ঘরটা দেখিয়ে দে। হৈমন্তী বলে যে মাস্টারমশাই তুমি সবার কাছে
আমাকে অপমান করলে কেন? তখন মাস্টারমশাই বলে যে আমি তোমাকে অপমান করিনি, আমি তোমার সম্মান বাঁচালাম। এই বাড়ির রীতি রয়েছে যে এই বাড়িতে কেউ যদি আসে তাকে নারায়ণ জ্ঞানে পুজো করা হবে, আর তুমি সেটা না করে কি করছো? এরপর হৈমন্তী ওখান থেকে কেঁদে চলে যায়। তার পরের দিনে হোলির জন্য সবাই রেডি হয়ে যায়। ঠাকুরের পায়ে রং মাখিয়ে সবাই রং খেলতে বেরিয়ে পড়ে। জেঠুমনিও হৈমন্তীকে বলে যে তুমি আর রাগ করে থেকো না, সব কিছু ভুলে গিয়ে এই রং খেলাতে মেতে ওঠো। সো বন্ধুরা, এই হোলিতে কি শালিনী আর রুদ্র আবার ফুলকি আর রোহিতের বড় কোনো ক্ষতি করবে? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।